कांग्रेस को एक दिन भारत के बंटवारे के लिए झुकना पड़ा। ভারতের পার্লামেন্টে সোমবার শেখ হাসিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। জানালেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা, তবে প্রধানমন্ত্রী হয়ে। वंदे मातरम के टुकड़े करने के फैसले में ভারতের পার্লামেন্ট অধিবেশনে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী কংগ্রেস। বলেন, শেখ হাসিনা কি ভারতেই থেকে যাবে কিনা। সেই প্রশ্নের উত্তরে মোদী জানান, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বরং এ আশ্রয় দিয়েছে বাংলা কূটনীতি। कि नेहरू जी मुस्लिम लीग के आधारहीन बयानों को तगड़ा जवाब देते। মোদী বাংলা আর বাঙালির কথা তুলে ধরে বলেন, বাংলাকে ভাগ করতে কংগ্রেস তার রাজনীতি শুরু করেছে। হাসিনাকে নিয়ে এখন রাজনীতি করতে চায়। और कांग्रेस का ये तुष्टीकरण की राजनीति को साधने का एक तरीका था। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে চাপ বাড়াচ্ছে বিরোধী দলগুলো। 1 মাস কিংবা 2 মাস নয়, বরং এখনই বাংলাদেশে ফেরতের দাবি জানাচ্ছেন তারা। आपको इधर सर हम सुनिए आपको आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে কিভাবে শেখ হাসিনা স্বৈরাচার 5ই আগস্ট হেলিকপ্টার করে ভারতে পালিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী তাকে কিন্তু ওই জায়গায় আশ্রয় দিয়েছিল। নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার কিন্তু একটা পরিকল্পনা চলতেছে যে কিভাবে শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে অন্য দেশে যাবে। আর আন্তর্জাতিক টার্মিনাল যে আছে, আন্তর্জাতিক টার্মিনাল থেকে কিন্তু শেখ হাসিনার ফাঁসি রায়ে কার্যকর আদেশ দিয়েছে, যে ফাঁসি রায় দিয়েছে শেখ হাসিনাকে। এখন সেটা যদি নরেন্দ্র মোদী চায় যে বাংলাদেশে নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে পাঠায় দেয়, তাহলে হয়তোবা এই ফাঁসির রায় কার্যকর হতে পারে। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে নরেন্দ্র মোদীও কিন্তু এখন ফেঁসে গেছে। কারণ নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে না দেয়, তাহলে কিন্তু একটা কাজ করতেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা ভিডিওটা না টেনে না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, চলেন ভিডিওটা আমরা মনোযোগ সহকারে দেখি। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই সেখানে নিরাপদে আশ্রয় দিয়েছেন মোদী সরকার। এরই মধ্যে গত 17 নভেম্বর শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার পর হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ। তবে প্রশ্ন হলো, ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরাতে ইতোমধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি সহ ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দিল্লির একাধিক কূটনীতিকের সাথে কথা বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, এই রায়ের ফলে ভারত সরকার আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপে পড়েছে। আগামীতে এ চাপ আরও বাড়তে পারে বলে মনে করছে দিল্লি। তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যানের সুযোগ সীমিত হওয়ায় নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে মোদী সরকার। ভারতীয় নীতি নির্ধারকরা এ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতোমধ্যে নানা ধরনের অপতৎপরতা শুরু করেছে। সোমবার হাসিনার রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের দাবিতে দিল্লির কাছে
আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এ দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব আসেনি। তবে এখন তো পরিস্থিতি ভিন্ন। এখন শেখ হাসিনার শাস্তি হয়েছে, ভারতের সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে আমরা অফিসিয়ালি চিঠি দেব। তবে চিঠিটি কবে পাঠানো হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে সোমবার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। খবরটি ফলাও করে প্রচার করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স, এএফপি, বিবিসি, সিএনএন, আল জাজিরা, গার্ডিয়ান সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। বিবিসি, আল জাজিরা এবং ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এই রায়ের খবর সরাসরি প্রচার করেছে। সোমবার সকাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশ জুড়ে নিরাপত্তা জোরদার শিরোনামে বিবিসি লাইভ সম্প্রচার শুরু করে। পরে বিবিসির খবরে বলা হয়, নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা নিয়ে এখন ভারতের উপর চাপ বাড়বে, কিন্তু তা সত্ত্বেও তাকে ঢাকার কাছে প্রত্যর্পণের তেমন সম্ভাবনা নেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ কয়েক মাসের বিচার প্রক্রিয়া শেষে বাংলাদেশের একটি যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের শিরোনাম, মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। প্রতিবেদনে বলা হয়, বিচারক রায় পড়ার সময় জনাকীর্ণ আদালতে উল্লাসধ্বনি শুরু হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরের গণ অভ্যুত্থান দমনের মূল পরিকল্পনাকারী হিসেবে ৭৮ বছর বয়সী পলাতক এই রাজনীতিবিদের অনুপস্থিতিতে তার বিচার হচ্ছে। গণ অভ্যুত্থানে প্রায় ১,৪০০ জন নিহত হন। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে গত বছরের ছাত্র বিক্ষোভ সহিংসভাবে দমনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই বিক্ষোভের মুখে তার সরকারের পতন ঘটেছিল। ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে রাজনৈতিক শত্রুদের তাড়া করতে ২০০৯ সালে শেখ হাসিনা নিজেই যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সেটাই তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। ভারতের আরেক গণমাধ্যম দ্য হিন্দু লাইভে শিরোনাম করা হয়েছে, ছাত্র দমন পীড়নের মামলায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী কামালের মৃত্যুদণ্ড। পাকিস্তানের সংবাদ মাধ্যম জনের প্রতিবেদনে বলা হয়, কয়েক মাসের বিচার প্রক্রিয়া শেষে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে বাংলাদেশের একটি আদালত। এমন এক সময়ে এই রায় দেয়া হলো যখন আগামী বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যেই ভিডিওতে দেখতে পারছেন যে কিভাবে ভারতের লোক চাচ্ছে যে শেখ হাসিনাকে কেন নরেন্দ্র মোদী জায়গা দিল, আর নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে জায়গা দিয়ে কেন এখন তার বিপদ ডেকে আনল। ভারতের যে জনগণরা আছে তারা কিন্তু চাচ্ছে যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠায় দেওয়া হোক, আর আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আছে তারা যে ফাঁসির রায়টা দিয়েছে সেটা যেন কার্যকর হয়ে যায়। আর নরেন্দ্র মোদী কিন্তু চাচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে অন্য দেশে পালায় যেতে সাহায্য করতেছে। সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন যে ভারতের জনগণ এখন নরেন্দ্র মোদীকেও কিন্তু ছাড় দিচ্ছে না। এখন নরেন্দ্র মোদী হয়তো বা শেখ হাসিনার মতো ফাঁসবে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।